নমস্কার, প্রসেনজিৎ জার্নি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। একটা নতুন দিন, নতুন সকাল, নতুন ভোর। আর এই নতুন সকালে আমার বেরিয়ে পড়া, মূলত সকালটাকে উপভোগ করতে আমি প্রতিনিয়তই বেরিয়ে পড়ি। আমি মর্নিং ওয়াক করতে ভালোবাসি এবং সেই উদ্দেশ্যেই এই সকালটাকে উপভোগ করার জন্য বেরিয়ে পড়া। তাই ভাবলাম যে সকালে যখন আমি বেরিয়ে পড়েছি, তখন আমার সাথে যদি আপনারাও থাকেন তাহলে বিষয়টা মন্দ হয় না। তাহলে চলুন শুরু করি যে আমার সকালটা কিভাবে আমি শুরু করি। তাহলে চলুন শুরু করা যাক। ঘুম ভাঙা শহরের নতুন দিনের আলোয় রেড রোড ধরে ছুটে চললাম আজকের সকালের গন্তব্যের দিকে। আজকের গন্তব্য বহু ইতিহাসের সাক্ষী ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেট সংলগ্ন এই টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করলে তবেই আপনারা ভিক্টোরিয়ায় ভেতরে ঢোকার অনুমতি পাবেন। সো গুড মর্নিং এভরিওয়ান। এই মুহূর্তে চলে এসেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম সামনে, আর হাতে টিকিটও নিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার টিকিট। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে এন্ট্রি করব এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে যে সুন্দর একটা সকাল, সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশটাকে তুলে ধরবো তোমাদের সকলের সাথে। তাহলে চলো ভিক্টোরিয়ার ভেতরে যাওয়া যাক আর দেখা যাক ভেতরের খুব সুন্দর একটা দৃশ্য। এই মুহূর্তে রয়েছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম সামনে। দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর ভিক্টোরিয়া মেমোরিয়াল। এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে আলাদা করে বলার তো কিছুই নেই। একটা ঐতিহাসিক স্থান, প্রচুর ঐতিহাসিক ইনসিডেন্ট, ঘটনা, ঐতিহ্য সমস্ত কিছু সাক্ষী এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর এই মুহূর্তে এখানে প্রচুর মানুষ এখানে কিন্তু সকালটা উপভোগ করবার জন্য ভিক্টোরিয়া মেমোরিয়ালে চলে আসে। কারণ ভিক্টোরিয়া মেমোরিয়ালের এই যে চারপাশটা অসম্ভব সুন্দরভাবে সাজানো, প্রচুর গাছগাছালিতে ভরা, এবং খুব 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 ভালো লাগবে সকলের যখন ভিক্টোরিয়া মেমোরিয়ালে তোমরা সবাই আসবে। সবাইকে বলবো যে যদি সুযোগ থাকে তাহলে অতি অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসো। ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসে তোমরা সকালটা উপভোগ করো, কারণ ভিক্টোরিয়া মেমোরিয়ালে আসলে তাহলে তোমরা বুঝতে পারবে যে সকালটা এখানে কতটা সুন্দর। অপরূপ আদরে সাজানো ভিক্টোরিয়া ভেতরের এই সাজসজ্জা এক কথায় যেন হাতে আঁকা দূরে ছবি।
এই মুহূর্তে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম ভেতরে। আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরের এই যে সকালটা অসম্ভব সুন্দর একটা অনুভূতি দেয়। যারা মর্নিং ওয়াক করতে ভালোবাসে, যারা প্রকৃতির সাথে সময় কাটাতে ভালোবাসে, তাদেরকে অলওয়েজ বলবো যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এই সকালটায় এসে একবার দেখে যাও, কারণ এই সকালটা একটা অন্যরকম অনুভূতি, একটা অন্যরকম আমেজ দেবে তোমাদেরকে। আমাদের সকলের কাছেই সকালটা দিনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, কারণ সকালটা যদি সুন্দর হয় তাহলে দেখবেন আপনাদের পুরো দিনটা খুব সুন্দর হবে। তাই সকালটাকে একটা সুন্দর ওয়েতে প্রপারভাবে শুরু করাটা আমাদের সকলের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর সকালটা শুরু তখনই ভালো হবে যদি আপনি এইভাবে নেচারের মধ্যে চলে আসতে পারেন, প্রকৃতির মধ্যে কিছুটা সময় কাটাতে পারেন। দেখবেন অটোমেটিক্যালি আপনার মনের সমস্ত দুঃখ, কষ্ট, চাপ, স্ট্রেস সমস্ত কিছু যেন কোথায় নিমিষের মধ্যে হারিয়ে যাবে এই প্রকৃতির সাথে সময় কাটানোর মাধ্যম দিয়ে। তাই সবাইকে বলবো যে আপনারা যারা অনেকেই আছেন যারা মনে করছেন যে এই মর্নিং ওয়াকটা শুরু করব, কাল থেকে শুরু করব বা করব বলেই আপনারা দিন কাটিয়ে চলেছেন, তাদের জন্য অতি অবশ্যই বলবো যে আপনারা বেরিয়ে পড়ুন, না ভেবে এই সকালটাকে উপভোগ করুন। একদিনকে যদি কষ্ট করে বেরিয়ে পড়তে পারেন তাহলে দেখবেন যে সকালের এই যে সুন্দর পরিবেশটা প্রতিনিয়ত আপনাকে হাতছানি দেবে। তাই সকলকে অনুরোধ করব সকালবেলায় বেরিয়ে পড়ুন, সকালে প্রকৃতির সাথে সময় কাটান। আপনাদের বাড়ির কাছে পার্ক থাকলে পার্কে যান, যদি নিজের পক্ষে সেটুকুনিও যদি স্কোপ না থাকে, কাছাকাছি কোনো পার্ক না থাকে, তাহলে অন্তত বাড়ির ছাদে অন্তত কিছু গাছগাছালি দিয়ে ভরিয়ে তুলুন এবং সেখানে কিছুটা সময় কাটান। দেখবেন আপনার মন অনেক ভালো থাকবে, তরতাজা থাকবে এবং এটাই সুস্থ থাকার, ভালো থাকার এবং বয়সকে থামিয়ে রাখার একটা মূল মন্ত্র, মূল চাবিকাঠি। তাই সকলকে অনুরোধ করব মর্নিং ওয়াক করুন, বাইরে বেরোন, প্রকৃতির সাথে সময় কাটান, এক্সারসাইজ করুন, সুন্দর শরীরকে সুস্থ রাখুন, মনকে সুস্থ রাখুন। কারণ আপনার মন সুস্থ থাকলে, শরীর সুস্থ থাকলে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন, আর আপনি নিজে ভালো থাকলে আপনি আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন এবং সাথে আপনি আপনার পারিপার্শ্বিক পরিবেশটাকেও সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন, সকলকে খুশিতে ভরিয়ে রাখতে পারবেন। তাই সকলকে অনুরোধ, নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন কিছুটা এবং প্রকৃতির সাথে সময় কাটান। ওই দেখুন কি সুন্দর একটা ছোট্ট কাঠবিড়ালি।
এদিক ওদিক তার নিজের মতন সে ঘুরে বেড়াচ্ছে, আর যেন আমাকে দেখে বলছে আমার সাথে ছোঁয়াছুঁয়ি খেলো। শুধু ব্লগ করলে হবে, এক্সারসাইজটাও তো দরকার। চলুন ব্লগিংয়ের ফাঁকে আমিও আমার এক্সারসাইজটা সেরে ফেলি। এই একটু হালকা জগিং, একটু ফ্রি হ্যান্ড, আর কি, শরীরকে সুস্থ রাখার জন্যে এগুলোই এনাফ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সত্যি তো, এই গানটা না গেয়ে এইরকম মনোরম পরিবেশে আর পারলাম না। সত্যি সকালটা এইভাবে উপভোগ না করতে পারলে আপনারা বুঝতে পারবেন না যে সকালের আমেজটা ঠিক কতটা মধুর, কতটা আনন্দের। তাই সবাইকে বলবো যে আপনারা সবাই সকালটায় আসুন, সকালটায় বেরিয়ে পড়ুন, এইভাবে প্রকৃতির মধ্যে চলে আসুন। দেখবেন প্রকৃতির যে আমেজ, প্রকৃতির যে স্নিগ্ধতা আপনার মনকে ছবিই ছবে। এটা 100% আমার গ্যারেন্টি। এই শুনতে পাচ্ছেন পেছনে পাখির এত মিষ্টি একটা আওয়াজ, পাখি ডাকছে চারপাশে, চারিদিকে গাছগাছালিতে ভরা, মানে সবটুকু মিলিয়ে এই মুহূর্তে যেন একটা স্বর্গতে দাঁড়িয়ে রয়েছি। এবং সকালটা যদি এইভাবে শুরু হয় তাহলে বুঝতেই পারছেন বাকি দিনটা আপনার ভালো যাবেই যাবে। তাই সবাইকে বলবো যে সকালটাকে এইভাবে সুন্দর একটা ওয়েতে শুরু করাটা আমাদের সকলের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কারণ সকালটাকে যদি আপনি এইভাবে প্রকৃতির সাথে সময় কাটিয়ে শুরু করতে পারেন তাহলে দেখবেন যে সারা দিনের যে অক্সিজেন আপনি এই সকাল থেকে ফুললি পেয়ে যাবেন। আপনার মধ্যে একটা আলাদাই এনার্জি, একটা আপনার মধ্যে আপনি নিজেই অনুভব করতে পারবেন। তাই সবাইকে বলবো যে সকালটায় বেরিয়ে পড়ুন, সকালটাকে উপভোগ করুন, মর্নিং ওয়াক করুন, তাতে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, আপনি তরতাজা হয়ে থাকবেন সকলের কাছে। এবং আপনি সুস্থ থাকলে আপনি দেখবেন আপনি আপনার আশেপাশের পরিবেশটাকে, আপনার আশেপাশের মানুষগুলোকেও আপনি ভালো রাখতে পারছেন, সুন্দর রাখতে পারছেন। তাই সকালটাকে সুন্দর ওয়েতে শুরু করাটা আমাদের সকলের জন্যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তাই ভুলবেন না সকালটা কিন্তু এইভাবে আপনাদেরও আমি অনুরোধ জানাবো শুরু করবার জন্যে। অসম্ভব সুন্দর লাগছে এইরকম একটা পরিবেশের মধ্যে হাঁটতে, সবসময় ভালো লাগে। আর আমি মর্নিং ওয়াক করতে ভীষণ ভালোবাসি। অলওয়েজ যখনই সময় পাই আমি সুযোগ পেলেই এরকমভাবে বেরিয়ে পড়ি। আর আমি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই। আমি যে রেগুলার যে ভিক্টোরিয়াতে আসি সেটা নয়, কখনো ভিক্টোরিয়া যাই, কখনো ময়দানে যাই, কখনো রেড রোডের ওদিকে চলে যাই। এবং আমার ঠিক থাকে না, আমি কখনো সাইক্লিং করি, সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি এদিক ওদিক ভোরের দিকটাতে, আবার কখনো গাড়ি নিয়ে এরকমভাবে ভিক্টোরিয়াতে চলে আসি। তো যখন যেরকম মনে হয় চলে আসি, বেরিয়ে পড়ি। একটু মর্নিং ওয়াকের মধ্যে একটু ভ্যারিয়েশন থাকা দরকার, তবে না মর্নিং ওয়াকটা আরও বেশি ইন্টারেস্টিং হয়ে উঠবে আমাদের সকলের জন্য। তাই সবসময় চেষ্টা করি আমি নিজের মতন করে নিজের সাথে সকালটাকে শুরু করতে, কারণ এই সকালটাই আমাকে সারা দিনের একটা ভরপুর অক্সিজেনে ভরিয়ে তোলে। তাই সবাইকে বলবো যে সকালটা যদি আপনার সুন্দরভাবে শুরু হয় তাহলে দেখবেন বাকি দিনটাও আপনার একটা সুন্দর আমেজে ভরপুর হয়ে উঠবে। তাই সবাইকে বলবো সকালটা সুন্দর ওয়েতে শুরু করুন।
প্রসেনজিৎ জার্নি ব্লগের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা অতি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে। আপনাদের ভালো লাগাগুলো যেভাবে আমাকে অনুপ্রেরণা দেবে আরও ভিডিও করবার জন্যে, ঠিক সেইভাবে আপনাদের খারাপ লাগাগুলো আমাকে আগামী দিনে আমাকে আরও বেটার করতে সাহায্য করবে, আমাকে আমার ভুল ত্রুটিগুলোকে শুধরে নিতে সাহায্য করবে। তাই অতি অবশ্যই ভালো খারাপ সবটাই আপনারা শেয়ার করবেন আমার সাথে, তাতে আমারও ভালো লাগবে। এবং অবশ্যই জানাবেন যে আপনারা কী কী ভিডিও দেখতে চান। আমি চেষ্টা করব আমার সাধ্য মতন সেই ভিডিওগুলোকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য। এবং অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা একদম নতুন চ্যানেল। আপনাদের ভালোবাসা, আপনাদের আদরের ছোঁয়ায় আমার এই প্রসেনজিৎ জার্নির এই ব্লগটা সকল মানুষের কাছে ছড়িয়ে পড়ুক, আরও হৃদয়ে পৌঁছে যাক, এটাই প্রার্থনা করি। এবং আপনাদের হৃদয়ের সাথে আমার হৃদয়ের কানেকশানটা আরও জোরদার হয়ে উঠুক, আরও সুদৃঢ় হোক, সুবিস্তৃত হোক। এবং এই প্রসঙ্গে বলি যে আমার আরেকটা চ্যানেল রয়েছে প্রসেনজিৎ মল্লিক অফিসিয়াল বলে, যেখানে আপনারা গিয়ে আমার যে সমস্ত গানগুলো আমি গেয়েছি টলিউড ইন্ডাস্ট্রির জন্য, আমার সেই সমস্ত গান আপনারা সেখান থেকে শুনতে পাবেন। সেই চ্যানেলটাকেও আপনারা ভালোবাসা দেবেন, সেই চ্যানেলটাকেও আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যাতে আগামী দিনে আমার আরও কাজ, আমি যখন ওই প্রসেনজিৎ মল্লিক অফিসিয়ালে মিউজিক্যাল যে সমস্ত কাজগুলো রয়েছে সেইগুলো যখন আমি রিলিজ করব, তখন সেইগুলোও যাতে আপনারা সেগুলো শুনতে পারেন, আপনাদের কাছে সেগুলো যাতে পৌঁছে যেতে পারে। তাই প্রসেনজিৎ মল্লিক অফিসিয়াল আর প্রসেনজিৎ জার্নি ব্লগ এই দুটোই আপনাদের ভালোবাসার ছোঁয়ায় আরও মানুষের কাছে ছড়িয়ে পড়ুক। ভালো বাসায় থাকুন, ভালো ভাষায় থাকুন এবং নিজেকে সুস্থ রাখুন, নিজেকে ভালো রাখুন, নিজেকে ভালোবাসুন। কারণ আপনি নিজে ভালো থাকলে আপনি আপনার পরিবেশটাকে ভালো রাখতে পারবেন। তাই নো ডিপ্রেশন, সবসময় ভালো থাকবেন। যখনই ডিপ্রেশন আসবে তখনই এরকমভাবে প্রকৃতির মধ্যে আমি যেভাবে আজকে বেরিয়ে পড়ুন। দেখবেন আপনার মনের সমস্ত দুঃখ, কষ্ট, ডিপ্রেশনগুলো এক চুটকিতে কোথায় যেন নিমেষের মধ্যে ভ্যানিশ হয়ে গিয়েছে। তাই এইভাবে ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন। কারণ আমরা অপরের কথা ভাবতে ভাবতে সমস্ত কিছু স্ট্রেস, দৈনন্দিন জীবনের সমস্ত কিছু চাপ, সেই সমস্তটাকে দেখতে দেখতে কোথাও না কোথাও গিয়ে আমরা নিজেদেরকে হারিয়ে ফেলি। তাই নিজেদেরকে জানা, নিজেদের সাথে সময় কাটানো, সেইটা আমাদের সকলের ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে। কারণ আপনি যদি নিজেকে না জানেন প্রপার ওয়েতে, তাহলে আপনি নিজেকে ভালো রাখবেন কীভাবে? তাই নিজেকে ভালো রাখবার জন্য নিজেকে সুস্থ রাখা, নিজেকে ভালো রাখা সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আর সেটা তখনই হবে যখন আপনি নিজের সাথে একাকিত্বের মাধ্যমে নিজেকে অনুভব করবেন, নিজেকে সময় দেবেন, তখনই সেটা সম্ভব। তাই এইভাবে বেরিয়ে পড়ুন, এই দেখবেন আপনার মন অটোমেটিক্যালি অনেক ভালো হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে উঠবে এবং আপনার জীবনটাও দেখবেন এতে আরও বেশি সুন্দর হয়ে একটা নতুন দিশা পাবেন আপনার জীবনে। তাই সবাইকে বলবো আবারও যে সবাই মর্নিং ওয়াকের মাধ্যম দিয়ে নিজের সকালটাকে শুরু করুন। একটা সুন্দর সকাল আপনাদের সকলের জন্যে কিন্তু অপেক্ষা করে রয়েছে। আপনার এই ছোট্ট একটা প্রয়াস, আপনাদের এই ছোট্ট একটু পা বাড়ানো, দেখবেন আপনার জীবনটাকেই বদলে দিতে পারে। আপনার জীবনটার দর্শন, জীবনের মূল্যায়ন সমস্ত কিছু পাল্টে দিয়ে একটা নতুন জগৎকে দেখবেন আপনি ডিসকভার করতে পারবেন। তাই দেরি না করে এখনই বেরিয়ে পড়ুন তাড়াতাড়ি করে এবং নিজের জীবনকে রাঙিয়ে তুলুন নতুনভাবে, নতুন ওয়েতে। আশা করি আপনাদের এই ব্লগটা সকলের ভালো লেগেছে। এই সকালের এই যে একটা অনুভূতি, সকালের এই যে একটা আমেজ, সেটা আমি চেষ্টা করলাম আপনাদের সাথে ভাগ করে নেওয়ার। এবং আমি ব্যক্তিগতভাবে আমার সকালটাকে কীভাবে শুরু করি সেটাও আপনারা নিশ্চয়ই দেখলেন এতক্ষণ ধরে। এবং আপনাদের
কেমন লাগলো, আপনাদের ভালো লাগা খারাপ লাগা সবটাই আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তাই অতি অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। তাই অতি অবশ্যই সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আমার এই যে নতুন যে জার্নির যে এই যে চ্যানেল প্রসেনজিৎ জার্নি ব্লগ, এই ব্লগটাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন এবং অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যে বেল আইকনটি রয়েছে বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু অতি অবশ্যই ভুলবেন না, কারণ বেল আইকনটা প্রেস করা থাকলে আপনাদের কাছে সবার আগে আমি ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি। তাই চ্যানেলটার পাশে থাকুন, সাপোর্ট করুন, ভালোবাসা দিন এবং আপনার সাথে আমার এই যে হৃদয়ের যে কানেকশান, এই কানেকশান আরও সুদৃঢ় হোক, আরও সুবিস্তৃত হোক। তাহলে দেখা হচ্ছে আবারও অন্য কোনো ব্লগে। আজকের জন্য টাটা।